একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে। আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন, তাই না? আমাদের অবজেকশন না এটা? দোয়া করেই যাচ্ছি, কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে, রাতের শেষ অংশে, ধরে নেন যে 1টা থেকে 4টা বা 2টা থেকে 5টা, আল্লাহ ভালো জানেন, রাতের শেষ অংশে রাতকে 3টা ভাগে ভাগ করেন। রাত শুরু হয় কখন থেকে? পশ্চিমাদের মতো রাত 12টা থেকে। সূর্য ডুবলেই রাত শুরু হয়। পশ্চিমারা শিখিয়েছে রাত 12টা 1 মিনিটে দিন রাত শুরু হয়, তাই না? আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন, সূর্য ডুবলেই রাত। রাতকে 3 ভাগ করে ফেলেন। শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই, এটা আমাদের বুঝে আসবে না। সবকিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না? জরুরি। আমরা মনে করি যে সবকিছু ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো, আসলে কি পারবো? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না। তো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে, অন্যথায় বিশ্বাস করতে চায় না। নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারিতা কি সেটা বলেন। আপনাকে বৈজ্ঞানিক উপকারিতা খুঁজতে হবে কি জন্য? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখন বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস আত্মসমর্পণ করবেন, সিম্পল। এখানে যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার কোনো দরকার নাই। কেউ যদি বলে এই কনসেপ্টটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করো, যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন। এর নাম ইসলাম। সবকিছুকে এই 3টা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে। বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ সোল, রূহ? বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি? আত্মা কঠিন নাকি তরল না বায়বীয়? পারবে? পারা যাবে? তাহলে কি আত্মার অস্তিত্ব নাই? একজন মানুষ জীবিত, একজন মৃত, কি পার্থক্য এর মধ্যে? কি নাই তার মধ্যে? জিজ্ঞাসা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে 3টা প্রশ্ন করেছিল না, আসহাবুল কাহফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, এবং রূহ কাকে বলে? তারাও এর সংজ্ঞা খুঁজেছে। আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে, বনু ইসরাঈল। আল্লাহ পাক উত্তরে কি বলেছেন? সূরা বনী ইসরাঈল 81 নম্বর একটা পড়ে দেখেন। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। আল্লাহর আদেশে মায়ের গর্ভে এসেছে, আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে চলে যাবে। কোনো ব্যাখ্যা দরকার আছে? মানুষ মারা গেলে, হুট করে মারা গেলে বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণের দরকার আছে? আল্লাহর হুকুম হয়েছে মরে গেছে, সিম্পল। এই রূহটা কোথায় ছিল? এই রূহটা ছিল রূহের জগতে, আলমে আরওয়াহ একটা জগৎ আছে। এই জগৎ কত গ্যালাক্সি দূরে, এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নেই। এটা নিয়ে তারা গবেষণা করতে পারে যাদের আল্লাহ বিশ্বাস নাই, তারা খুঁজে খুঁজে বের করুক। কিন্তু এই জগৎ আছে, আলমে আরওয়াহ, রূহের জগৎ বলে একটা জগৎ আছে। আলামে বারজাখ একটা জগৎ আছে, যেখানে মৃত মানুষের আত্মাদেরকে রাখা হয়েছে এবং এখানে শাস্তি দেওয়া হচ্ছে, অথবা সেখানে আপনার এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই 2টা পার্ট, একটা ইল্লিন একটা সিজ্জিন।